পোস্টার পড়ল দেওয়ালে। সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার প্রধানের নামে বিপুল পরিমাণের সম্পত্তির দলিল সহ পোস্টার ঘিরে চাঞ্চল্য এলাকায়। আজ সকালে গায়নবাজার সংলগ্ন এলাকায় দোকানঘরের দেওয়ালে পোস্টার দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে লেখা তৃণমূলের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার জামাই স্বপন কুমার প্রধানের উন্নয়নের পাঁচালী। শোনাবো এ প্রসঙ্গে মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য অরুণাভ দাসের বক্তব্য। সে তার 15 বছর জীবনে কিভাবে উন্নয়ন করছে সেটা মারি দিয়েছে। তারা খাটিটি কুত্তার মতন কিছু করতে পারেনি। এটা গাড়ি লাগিয়ে যাবে, তাও বউর সঙ্গে ঝগড়া। মিনিমাম কয়েক কোটি টাকার সম্পত্তি হবে। দেখুন, সাগরদ্বীপের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ। আজকের আমরা দেখতে পাচ্ছি সাগরের বিভিন্ন প্রান্তে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তার জামাইয়ের কোটি কোটি টাকা যে সম্পত্তির মালিক, সেটা পাঁচালী আকারে কেউ ছাঁটিয়েছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর দুর্নীতি তুলে ধরছে। মানুষ তো তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ, তার দলের লোকেরাও একে অপরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এর আগে আমরা বলেছিলাম না, তৃণমূল কংগ্রেস যখন পাঁচালী প্রচার করছিল বা শোনাচ্ছিল, আমরা বলছিলাম এটা দুর্নীতির পাঁচালী, উন্নয়নের পাঁচালী নয়। কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে, সেই উন্নয়নটা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের জামাই, ভাগনা, ভাগ্নি, বউ তাদের হয়েছে, সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। তো অতএব এ যে দুর্নীতির অবস্থা দেখছি বা দলিলগুলো দেখছি, ইমিডিয়েট সিবিআই ইডি তদন্ত করা উচিত। এ তো বড় একটা রাঘব বল। আমরা সাগরদ্বীপের মানুষরা জানতাম না, জানতাম দুর্নীতি করেছে, কিন্তু এত কোটি টাকার সম্পত্তি এর উৎস কোথা থেকে এলো সেটা সাগরদ্বীপের মানুষজনদের কাছে জানাক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। দেখুন, এই সমস্ত বিষয়গুলো সাগরদ্বীপের মানুষজনেরা দেখছে। আগামী বিধানসভা নির্বাচনে সাগরদ্বীপের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনেরা এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে তা বুঝিয়ে দেবে। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য। প্রথমেই বলি, এই পোস্টার আজকে নতুন নয়। ঠিক নির্বাচনের আগে আগে এরকম একটা হীন ষড়যন্ত্র, রাজনৈতিকভাবে হীনমন্যতায় ভোগা রুগীরা এই পোস্টারটা করে। মনে রেখে আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক থাকার কারণে একটা চক্রান্তমূলক আমার মা মাসি দেওয়ার দলিলের ছবি অবৈধভাবে সংগ্রহ করে এই পোস্টারিং করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের উদ্দেশ্যে।